আজকে আমরা টিভি লিঙ্ক রাউটারে এ টু জেড কনফিগারেশন দেখবো। এ টু জেড কনফিগারেশন হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, যতটুকু সম্ভব হয় আমরা একটু দেখব। এখন আমি রাউটারের সাথে অবশ্যই একটা রাউটারের সাথে কানেক্টেড আছি ওয়াইফাইয়ের মাধ্যমে। দেখেন এই ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে কি আইটিভিটি আমার ইউজার নেম, এসএসআইডি সার্ভিস সেট আইডেন্টিফায়ার, এই সার্ভিসটা আমি কি নামে দেখতেছি। দেখেন আরও সার্ভিস আছে, এগুলো যদি কানেক্ট করতে যায় অবশ্যই কি পাসওয়ার্ড চাবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের যে কাজটা করতে হবে, ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্টেড করে নিব, আমার তো কানেক্টেড আছে। এখন আমি রাউটারে লগ ইন করবো। এই যে রাউটারে লগ ইন করবো, রাউটারে লগ ইন করার জন্য অবশ্যই আমাদেরকে আইপিটা দেখে আসতে হবে। আমার যে কোনো রাউটার হতে পারে, চেঞ্জ রাউটার অপশান থেকে দেখেন নেটওয়ার্ক ওয়্যারলেসের ডিটেলসে যাব। এখন আমি রাউটারে লগ ইন করবো, আইপি ভার্সন ডিএসসিপি গেটওয়ে হচ্ছে কত রাউটারের 192.168.0.1, এই গেটওয়ে দিয়ে আমি রাউটারে লগ ইন করবো। এখন আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। এখন আমি 192.168.0.1 দেখেন আমার টিভি লিঙ্ক রাউটারের ইন্টারফেসটা চলে আসছে। এখন আমাদের যে বেসিক যে কাজটা আগে দেখতে হবে, নেটওয়ার্ক থেকে ওয়ান সাইড কনফিগারেশন। দেখেন পিপিইউ করে ইউজার নেম দিয়েছি, ইউজার নেম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা ইচ্ছে করলে দেখতে পারি না। এই পাসওয়ার্ডটা আমরা কিভাবে শো করতে পারি এই জিনিসটা নিয়ে কাজ করব। দেখেন এই জায়গায় অলরেডি কি ইন্টারনেট আছে কানেক্টেড, তো এটা হচ্ছে কি আমার ল্যান্ড সাইড, নেটওয়ার্কের ওয়ান সাইড কনফিগারেশন। আর ল্যান্ড সাইড হচ্ছে আমার যে আইপিটা দেওয়া আছে 192.168.0.1, এই ল্যান্ড সাইডে আমরা ইচ্ছা করলে যে কোনো রেঞ্জের আইপি প্রোভাইড করতে পারবো। এখন আসি আমরা একটু ওয়্যারলেস নিয়ে কাজ করব। দেখেন প্রথমে কাজ করছি নেটওয়ার্ক তো ওয়ান আর ল্যান। এখন আমরা কাজ করবো ওয়্যারলেস থেকে ওয়্যারলেস সেটিং হচ্ছে আমার এই সার্ভিস সেটটা কী নামে, আইটিভিটি নামে আছে, সার্ভিস সেট আইডেন্টিফায়ার। দেখেন আমি প্রথমে দেখাইছি সার্ভিস সেট আইডেন্টিফায়ার, তাহলে ওয়্যারলেস সেটিংয়ে আছে কি শুধু এসএসআইডির নাম, ইচ্ছে হলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন ওয়্যারলেস সিকিউরিটিটা একটু দেখব। ওয়্যারলেস সিকিউরিটি দেখেন কারেন্ট এসএসআইডি আইটিভিটি, আর পাসওয়ার্ডটা দেখেন WPAPS কি, এই যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ইনক্রিপশন AES অ্যালগরিদম আছে, আর পাসওয়ার্ডটা আছে অ্যাডমিনের দ্য রেট অফ আইটিভিটি। এখন আমার রাউটারের সাথে কতজন কানেক্টেড আছে এটা যদি দেখতে চাই, তাহলে ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্স দেখেন ম্যাক অ্যাড্রেস WPAPS কে কারেন্ট হচ্ছে টোটাল আমরা 5 জন কানেক্টেড। এখন আমি আমার মোবাইলটা যদি ডিসকানেক্ট করে দেই, অলরেডি এই জায়গায় দেখবেন যে 4 জন অটোমেটিক চলে আসছে। আমার মোবাইলটা আমি ডিসকানেক্ট করেছি, দেখেন 4 জন চলে আসছে। এখন আমি যদি আমার করে দিই তাহলে 5 জন চলে আসবে। এইভাবে আমরা এই কাজটা করতে পারি। দেখেন এই 5 জন কানেক্টেড। এখন আমরা আর একটা জিনিসও করতে পারি, অলরেডি 5 জন কানেক্ট। দেখেন আমি আমার মোবাইলে আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি কানেক্ট করে। দেখেন এটা হচ্ছে আমার মোবাইল, দেখেন এটা হচ্ছে কি আমার মোবাইল, সরি কানেক্টেড স্মার্ট ভিউ। আমি আমার এই মোবাইলটা শেয়ার করতেছি। স্মার্ট ভিউ ডেস্কটপ, ওকে। দেখেন আমার এই মোবাইলটা কি আমি একটু শেয়ার করছি, দেখেন এটা শেয়ার করছি। আমার এই ওয়াইফাইটা দেখেন ম্যাক অ্যাড্রেসটা দেখেন আইটিভিটির সাথে কানেক্টেড। এখন আমি আমার একটার আইপি অ্যাড্রেস সব কিছু আমরা দেখতে পারি, আইটিভিটি দিলে আমরা সব কিছু ইনফরমেশন দেখতে পারবো। দেখেন সিকিউরিটি আছে, আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তারপর আইপি অ্যাড্রেস অ্যাডভান্স অ্যাড্রেস অপশানে গেলে ডিএসসিপি করে দেওয়া আছে, দেখেন ডিএসসিপির আইপিগুলো দেখাবে। স্ট্যাটিক করে যদি দেখেন এই ইনফরমেশনগুলো আমাকে দেখাচ্ছে, তো আমার ডিএসসিপি করে অটোমেটিক ছিল। এখন আমি যদি এটা ডিসকানেক্ট করে দেই, দেখেন আইটিভিটি কানেক্টেডে যদি আমি ওয়াইফাইটা অফ করে দেই, অলরেডি এখন আমার 4 জন দেখাবে। অফ করে দিলাম, তাহলে দেখেন এভাবে আমরা
জাস্ট দেখালাম। এখন 5 জন কানেক্টেড, যেহেতু আমার মোবাইলটা আছে। দেখেন সেন্ড প্যাকেট আর রিসিভ, এই যে ম্যাক অ্যাড্রেস, কোন ম্যাক অ্যাড্রেসটা সবচেয়ে বেশি ব্যান্ডউইথ টানতেছে দেখেন এই ম্যাক অ্যাড্রেস, এটা কোথায় দেওয়া আছে। এখন আমার এই পিসির ম্যাক অ্যাড্রেসটা দেখি, তাহলে ম্যাক অ্যাড্রেসটা দেখতে গেলে সিএমডি মোড থেকে কি দেখবো, আইপি কনফিগ। দেখেন আমরা এখান থেকেও তো আনতে পারি। আরেকটা জিনিস দেখেন, তাহলে সহজ ভাষা আমরা যারা অনেকেই একটু কম বুঝি কীভাবে আনবো, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন ক্লিক দিলে দেখেন ডিটেলসে ক্লিক দিলে এই ম্যাক অ্যাড্রেসটা শো করে। দেখেন এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেস। তাহলে দেখেন DE23, তাহলে আমার এই ম্যাক অ্যাড্রেসটা দেখেন DE23 কোথায় আছে, DE23 এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস। আর আমি যদি সিএমডি মোডে যাই তাহলে গেট ম্যাক দেখেন এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেসটা। আমরা আইপি কনফিগ কল দিয়েও আনতে পারি। এখন এভাবে আর ওয়্যারলেস অ্যাডভান্স আমরা আরও কিছু কাজ করতে পারি, হাই আর লো এগুলো একটু আমাদের দেখেন আছে কীভাবে ডিসিপি করে এখান থেকে আইপি প্রোভাইড করে দিচ্ছে আমাদেরকে। 192.168.0.100 থেকে 199 আইপি দিতে পারবে, স্টার্ট আইপি অ্যাড্রেস, ইন্ট আইপি অ্যাড্রেস। এখন আমরা যে কাজগুলো একটু করব, দেখেন সিস্টেম টুলে অনেক কিছু ইনফরমেশন দেখাবে, টাইম অ্যান্ড সেটিং, এই রাউটারে ইন্টারনেট আছে কিনা দেখেন ফিং করে আমরা চেক করতে পারি। আমি যদি গুগলকে ফিং করি, google.com, দেখেন ফিং আসবে। দেখেন অলরেডি কি ফিং পাচ্ছি। আর আমার পিসিতে ইন্টারনেট আছে কিনা এটা যদি শিওর হতে চাই আমরা কী করে সিম লিখে ফিং গুগলের পাবলিক ডিএনএসকে আমরা ফিং করছি, দেখেন অলরেডি আসছে। তো আমার এই টিভি লিঙ্ক রাউটারও ইন্টারনেট আছে, গুগলকে ফিং করে আমরা দেখছি যে ইন্টারনেট আছে। তো এইভাবে আমরা দেখতে পারি। আরেকটা জিনিস দেখেন, এখান থেকে আমরা পাসওয়ার্ড বাই ডিফল্ট লগ ইন করতে একটা পাসওয়ার্ড চাই, এখান থেকে আমরা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করি, বাই ডিফল্ট এই পাসওয়ার্ডটা ছিল, আমি আমার নিজের মতো করে পাসওয়ার্ডটা দিচ্ছি। নিউ ইউজার নেম অ্যাডমিন, আমি একটা নিউ পাসওয়ার্ড দিব। এখন সেভ দিব, সেভ দিলে দেখেন সাইন ইন ইউজার নেম আবার পাসওয়ার্ড হচ্ছে। তাহলে আমি তো জানি অ্যাডমিন, আর সেটা যদি অ্যাডমিন দিয়ে দেখেন ভুল দেখাবে। আমি আগেরটাই যদি দেই এখন আমাকে ঢুকতে দেবে না অলরেডি। তো এভাবে আমরা ইনকারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড আর স্ট্যাটিস্টিক থেকে আমরা আরও কিছু ইনফরমেশন দেখতে পারি, ঢুকতে দিবে না যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করছি। তাহলে 192.168.0.1 দিলে আমি যে পাসওয়ার্ডটা দিই সেটা দিয়ে দেবো, সরি অ্যাডমিন, এটা আমার কারেন্ট পাসওয়ার্ড। এভাবে আমরা পাসওয়ার্ড এখন দিতে পারি। এখন আর একটু আমরা যে এখান থেকে অনেক কিছু করা যায়, অ্যাক্সেস কন্ট্রোল আপনি করতে পারবেন, কাকে ডিনে করবেন, পারমিট করবেন, অ্যালাউ করবেন, এখান থেকে টার্গেট আর হোস্ট দিয়ে এগুলো কিছু কাজ করতে পারেন। কিন্তু আমাদের যে আজকের যে কাজটা, হোস্ট আমার কতজন হোস্ট আছে, এখান থেকে একটা নিউ হোস্ট দিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে ল্যান্ড অ্যাড্রেস দিয়ে কাজ করতে পারবেন। এখন আমরা যে নেটওয়ার্ক, আমাদের মূল টার্গেট হচ্ছে এই পাসওয়ার্ডটাকে আমরা শো করব। দেখেন আমার এই রাউটারটা এখন নষ্ট হয়ে গেছে বা কেবলের প্রবলেম আছে, আমি এখন ল্যান দিয়ে চালাবো। এখন ল্যান দিয়ে যদি চালাতে যাই তাহলে আমাদের কি করতে হয়, এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা মনে করেন আমি এখন ল্যান দিয়ে চালাবো, এরকম কানেক্ট করব। এই যে কানেক্টটা করব, এটা করার জন্য আমাদের কি করতে হয়, ওপেন এন্ড নেটওয়ার্ক সেন্টার যাব, তারপর কি ডায়াল আপ তৈরি করতে হয়, এটি নিউ কানেকশন, সেটআপে নিউ কানেকশন দিব, কানেক্ট টু দ্য ইন্টারনেট নেক্সট দিব, সেটআপে নিউ কানেকশন। তারপর দেখেন এখন যদি আমি ক্রিয়েট করতে চাই, ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছি, ইউজার নেম আর পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড যদি আমি নাই জানি তাহলে আমি কিভাবে দিব, দেখেন এই পাসওয়ার্ডটা আমি জানি না, এটা আমি দিলাম Ctrl+C কপি করে, দেখেন এই জায়গার মধ্যে দিলাম। এখন তো আমি পাসওয়ার্ড জানি না, তাহলে তো আমি কানেক্ট করতে পারবো না আমার পিসিতে বা ল্যাপটপে। এই কাজটা আমরা পাসওয়ার্ডটা শো করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই রাউটারটা একটা ব্যাকআপ নেব। এই ব্যাকআপ নেব করতে দেখেন কনফিগ Ctrl+Z দিয়ে আমরা ডাউনলোড শো, এই যে কনফিগ ফি, এটা যদি ওপেন করি
দেখেন ওপেন করলে চাইনিজ লেখা আসবে, বুঝতে পারবো না। এই লেখাগুলো কি আছে, ইনক্রিপ্ট অবস্থা আছে। এই লেখাটাকে আমরা ডিক্রিপ্ট করব। এই লেখাটা ডিক্রিপ্ট করার জন্য আমরা ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে দিয়ে লিখবো কনফিগ বিন। কী কারণে কনফিগ বিন? দেখেন আমার এই লেখাটা আছে কনফিগ বিন নামে, তাহলে কনফিগ বিন যদি দেয় টিফিলিং কনফিগারেশন ফাইল ইনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট, ইনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট ব্যবস্থা করব। তাহলে ওপেন নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, দেখেন এই যে ইনক্রিপ্ট করবো টিফিলিং কনফিগার ফাইল ইনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট। এখন চুজ ফাইলটা আমরা দেখাই দেব কোন ফাইলটাকে আমরা ডিক্রিপ্ট করতে চাই। তাহলে এটা আমরা ডাউনলোডে আছে, দিস পিসি ডেস্কটপে ডাউনলোড অপশন, দেখেন কনফিগ টু বিন। তাহলে এটা ওপেন করব, দেখেন কন্ট্রোল জেড, দেখেন কনফিগ বিন নামে আমরা ব্যাকআপ নিয়েছি। আর যখন ডিক্রিপ্ট করছে কনফিগ সিএফসি নামে, তখন এটাকে আমরা সুইন ফোল্ডার দিব, দিয়ে নোটপ্যাডে ওপেন করব। এখন কিছু ইনফরমেশন দেখেন চলে আসছে। এই দেখেন অলরেডি ল্যান্ড আইপি আমার কত দেওয়া আছে, 192.1.0.1, সাবনেট মার্কস দেওয়া আছে, ক্লোন দেওয়া আছে, হোস্ট নেম, রাউটারে সব কিছু দেওয়া আছে। আমাদের যে দেখেন পিপিপি ইউজার নেমটা হচ্ছে কি 98567@skynet, আর আমার পাসওয়ার্ডটা আইএসপি আমাকে প্রোভাইড করছে, আমার এই মোবাইল নাম্বারটা আমাকে বলে দিয়েছে, এই মোবাইল নাম্বারটা। তাহলে 980 দেখেন, আরও যদি আমরা ডিএনএস সেট করা আছে, ডিএনএস 8.8. আর ডিএনএস টু গুগলের 444, এগুলো হচ্ছে গুগলের পাবলিক ডিএনএস। এখন আমরা যদি আরও কিছু দেখতে চাই ইনফরমেশন, ইউজার নেম, পাসওয়ার্ড, যখন রাউটারে লগ ইন করি আমাদের আরেকটু কাজটা যেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা আমরা একটু দেখব। অনেক ইনফরমেশন দেওয়া আছে, নেটওয়ার্ক টু নামে, যেহেতু রাউটারে অল ইনফরমেশন দেখেন। পিএসকে সিক্রেট, তাহলে আমার পাসওয়ার্ডটা কি admin@ITBT। এভাবে আমরা পাসওয়ার্ডটা ব্যাকআপ থেকে দেখেন, এই যে আমরা মাইক্রোটিকে টিফিলিং রাউটার চলে যাচ্ছি। এইভাবে আমরা নেটওয়ার্ক থেকে এই পাসওয়ার্ডটা শো করার জন্য আমরা কি করলাম, ব্যাকআপ নিলাম। জাস্ট একটা ব্যাকআপ নিব, ব্যাকআপ নেওয়ার পর এই ফাইলটাকে ডিক্রিপ্ট করব, ডিক্রিপ্ট করে এটাকে শো করব। তাহলে এইভাবে শো করে আমি আমার এই পিসিতে গিয়ে এখন সরাসরি ইন্টারনেটটা কানেকশন করতে পারবো। তাহলে আমরা টিফিলিং রাউটারের মোটামুটি বেসিক কনফিগারেশন মোটামুটি দেখে বলছি। টাইম সেটিং তো আছে, রাউটারের প্রত্যেকটা রাউটারের টাইম অ্যান্ড ডেট থাকে, টাইম ডেটগুলো সেট করে নেবেন। ব্যাকআপ ফ্যাক্টরি ডিফল্ট লাগবে না, পাসওয়ার্ড সম্বন্ধে বললাম। আর সে রিপোর্ট দিতে চাইলে আমরা অলরেডি রিপোর্ট দিয়ে দেবো, রিপোর্ট দিয়ে দিয়ে অলরেডি কি রাউটারটা রিস্টার্ট হবে। আইপি অ্যান্ড ম্যাক বাইন্ড করো, আপনি ইউজারকে কন্ট্রোল করতে পারবেন। আর বেসিক স্ট্যাটাসে গেলে আমার কম্পিউটারের স্ট্যাটাসটা দেখাবে। দেখেন ল্যান্ড সাইডের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। আর ওয়্যারলেস রেডিওকে এনাবল, এসএসআইডি আইটিভিটি, অটোমেটিক চ্যানেল, কারেন্ট চ্যানেল 1, সাবনেট মার্কস, ওয়্যারলেস তো দেওয়াই আছে এগুলো, ম্যাক অ্যাড্রেস। আর হচ্ছে আমার পিপিও করে দেওয়া আছে, এটা আইএসপি থেকে আইপিগুলো, এগুলো এসে দেখেন ডিএনএস দেখে আসলাম। এই ডিএনএসগুলো ট্রাফিক এগুলো নিয়ে আমরা আপ টাইম দেখেন সিস্টেম আপ টাইম 3 days, মানে এই রাউটারটা 3 দিন ধরে কি রানিং অবস্থা আছে, এখনও আমরা রিস্টার্ট বা কি পাওয়ার অফ করে নেই, 3 দিন ধরে কানেক্টেড অবস্থা, সিস্টেম আপ টাইম আছে অটোমেটিক। তো এভাবে আমরা স্ট্যাটাস থেকে কনফিগারেশনগুলো দেখতে পারি। তাহলে আজকে পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী টিউটোরিয়ালে।